শিবে যস্য পরাভক্তিস্ত্যাগেপি রতিরুত্তম অহেতুক কৃপা সিন্ধু শিবানন্দং নমাম্যহম। আজ এই পূর্ণ দিনে এখন স্বল্প সময়ের জন্য শিবানন্দ বাণী থেকে অধ্যাত্ম জীবনের পাথেয় স্বরূপ নির্বাচিত অংশ সম্ভাব্য মন্তব্য সহ পাঠ করব। স্থান বেলুড় মঠ, 14ই আগস্ট 1923। আগের দিন একজন সাধু রামেশ্বর দ্বারকাদি তীর্থ দর্শন করে মঠে ফিরেছেন। মহাপুরুষ মহারাজ তাকে বলছেন এসব বিষয় ধ্যান করবে, যা দর্শন করে এলে ওসব ধ্যানে আনবার চেষ্টা করবে। তীর্থাদি দর্শন করবার এই তো উদ্দেশ্য। যারা ঠিক ঠিক ভক্ত তারা এসব বিষয় ধ্যান করে নিজেদের চিত্তশুদ্ধি করে। তাহলে আমরা দেখলাম তীর্থ দর্শন কীভাবে করতে হয়। এবারে কালাকালের প্রশ্ন। একজন তার বাবা মা প্রভৃতি সবাইকে নিয়ে পুরীধাম দর্শন করে এসে মহারাজকে বলছেন, শুনে মহারাজ খুব খুশি। তখন ভক্তটি বলছেন, আমি আর একবার দর্শন করেছিলাম, তা তখন অকাল ছিল। তাতে অনেকে বলেছিলেন অকালে দর্শন করলে তার কোনো ফল হয় না। একথা শুনে মহারাজ তাকে বলেছিলেন, ওসব বাবা আমরা মানি নে, ভগবানকে দর্শন করবে, তাতে আবার কাল অকাল কি? সব কালই কাল। ভগবানকে দর্শন করলে অকালও কাল হয়ে যায়। স্থান বেলুড় মঠ। কেউ কেউ বিছানায় বসে জপ ধ্যান করেন, এটা কি ঠিক? এ ব্যাপারে মহাপুরুষ মহারাজ কি বলছেন জানব। একজনকে মহারাজ জিজ্ঞাসা করাতে বলেন যে তিনি সকাল 9টা 10টা আর সন্ধেবেলায় ঠাকুর ঘরে যান। মহারাজ জিজ্ঞাসা করছেন, ভোরে যাও না? তিনি বলছেন, না মহারাজ, ভোরবেলায় বিছানায় বসে ধ্যান করি। মহারাজ, বিছানায় বসে কেন? সকালে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরে গিয়ে ধ্যান করবে, বিছানায় বসতে যাবে কেন? ও ভালো নয়। বিছানায় বসলেই আলিস্যে আসে আর ঘুম পায়। এ আমাদের খুব এক্সপিরিয়েন্স আছে। বিছানার বালিশগুলো যেন টেনে শুয়ে ফেলে। আমি তো পারতপক্ষে বিছানায় বসি নে। মহারাজ চাইতেন সবার ধ্যান জপে নিষ্ঠা হোক। একদিনের কথায় আসি। 11ই আগস্ট 1930। সেদিন একজন মায়ের শিষ্য পূজনীয় মহারাজ কাছে এসেছেন। তিনি সংসারে নানা কাজকর্মের চাপে জপ ধ্যান তেমন করতে পারেন না বলাতে মহারাজ তাকে বলছেন, সংসারের কাজ কি 24 ঘন্টাই করবে? ভগবানের নাম কি একটু করবে না? যাই হোক, যতক্ষণ পারো রোজ নিয়মিতভাবে একটু করা চাই। তা 10 মিনিটই হোক, 5 মিনিটই হোক, এমনকি 2-4 মিনিটই হোক, নিত্য নিয়মিতভাবে করতেই হবে। অন্য একদিন এক ভক্তকে বলছেন, কোনো দিকে ভ্রুক্ষেপ করো না, কেবল ডেকে যাও। মন বসুক আর নাই বসুক, ডাকতে ছাড়বে না। লেগে থাকো খানদানি চাষার মতো। এক যুবক ভক্তের কথা। তার কখনো কখনো ধ্যানে আনন্দ হয়, ঠিক কথা, কখনো আবার মন একেবারে লাগাম ছাড়া হয়ে যায়, কিছুতেই মনকে বসে আনতে পারে না। মহারাজ তাকে বলছেন, ঢেউয়ের মতো গতি। এই জল খুব উঁচু হয়ে ঢেউ এলো, সেই উত্থানের পরেই আবার প্রকাণ্ড পতন, তারপর আবার উঁচু ঢেউ, এই তো চলছে। ওই যে একবার মন আয়ত্তের বাইরে চলে যায়, তার মানে আবার প্রকাণ্ড ঢেউ আসবে, মন উঁচুতে উঠে যাবে। তবে যারা ঠিক ঠিক ভক্ত তারা ওই আনন্দেও আত্মহারা হবে না, আর নিরানন্দেও হতাশ হয়ে পড়বে না। মায়ের কৃপা জেনে সমানভাবে মাকে ডেকে যাবে। কেউ কেউ জপের ক্ষেত্রে সংখ্যাকে খুব গুরুত্ব দিয়ে বসেন। এ ব্যাপারে মহারাজের মন্তব্য লক্ষণীয়। একদিন সংখ্যা রেখে মালা জপের কথা উঠল। মহাপুরুষজি বলছেন, মোটা বুদ্ধি যাদের তারা বলে যত বেশি সংখ্যা জপ করবে তত তার বেশি দয়া হবে। তিনি কি সংখ্যা দেখেন? তিনি দেখেন প্রাণ। হৃদয় কতটা তাঁর দিকে গেল তাই দেখেন। ভাব যদি জমে যায় তো সংখ্যা নাই রাখলে। শেষ জন্ম নিয়ে
ভক্তের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। মহাপুরুষ মহারাজ এই বিষয়ে সুন্দর সমাধান দিয়েছেন, এখন সেটাই দেখব। স্থান মুম্বাই। প্রসঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করছেন, মহারাজ ঠাকুর বলতেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, এ কথার অর্থ কি মহারাজ? ওতে কি কেবল যারা ঠাকুরকে দর্শন করেছে এবং তাঁর কৃপায় ভক্তি বিশ্বাস লাভ করেছে তাদের কথাই বোঝাচ্ছে, না যারা তাঁর প্রতি শ্রদ্ধা সম্পন্ন সকলেরই শেষ জন্ম? মহারাজ বলছেন তাঁর কথায় সকলকেই বোঝাচ্ছে। যারাই তাঁর উপর শ্রদ্ধা সম্পন্ন তা তাকে দর্শন করেই হোক আর যে করেই হোক, যারা তাকে আন্তরিক ভক্তি করে ভগবান জ্ঞানে কায় মনোবাক্যে তাঁতে আত্মসমর্পণ করেছে তাদেরই শেষ জন্ম, তারাই মুক্ত হবে। ঠাকুর বলেছেন জ্ঞান কর্ম ভক্তি যে পথ দিয়া যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। অর্থাৎ নেতি নেতি বিচার, সংসারে অনাসক্ত হয়ে কর্ম, ঈশ্বরের নাম গুণ কীর্তন, এসব সাধনার দ্বারা জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়। এখন কথা হলো, গীতাতে তো অনেক নৈতিক গুণের কথা আছে, এগুলোর অভ্যাসে কি সেই অবস্থায় পৌঁছানো যায়? এর উত্তরের জন্য আমরা একদিনের প্রসঙ্গে যাব। দিনটা 11 মে 1930, স্থান বেলুড় মঠ। একজন জিজ্ঞাসা করছেন, সত্য কথা, সর্বভূতে দয়া ও প্রেম, নির্বিকার চিত্তে সব দুঃখ সহ্য করা ইত্যাদি নৈতিক গুণের উৎকর্ষ ও পূর্ণতা সম্পাদনে সে অবস্থায় পৌঁছানো যায় কি? মহাপুরুষ মহারাজ বলছেন, হ্যাঁ, নৈতিক চরিত্র গঠনে চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ মনে ক্রমে ভগবত ভাবের স্ফুরণ হয়। কিন্তু কেবলমাত্র নৈতিক চরিত্রের গঠন করলেই যে ভগবত দর্শন হবে তা তো আমার মনে হয় না। নিরন্তর তাঁর ধ্যান করতে করতে তিনি কৃপা করে ভক্তের হৃদয়ে প্রতিভাত হন। চাই তাঁর ধ্যান সর্বদা তাঁর স্মরণমনন জোশ করে একবার ভগবানকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে পারলেই সব হয়ে গেল। তখন আর আলাদা করে নৈতিক চরিত্রের গঠনের দরকার হয় না। সত্য, দয়া, প্রেম ও সকল সদ্বৃত্তি তখন আপনা হতেই এসে পড়ে। সাধন পথে এগোতে গেলে সৎসঙ্গ সাধুসঙ্গ খুবই দরকার। তাই মহারাজ একজনকে বলছেন, মাঝে মাঝে এখানে এসো, সাধুসঙ্গ করো। তাতে কি হবে? মহারাজ বলছেন, মনে খুব বল পাবে। শুধু সাধুদের কাছে গেলেই হবে? মহারাজ বলছেন, সাধুদের কাছে এসে ভক্তি ভরে ভগবত প্রসঙ্গ করতে হয়। তাহলে সৎসঙ্গ করা মানে দাঁড়ালো ভগবত প্রসঙ্গ করা। সৎসঙ্গ কি করে? শ্রীমদ্ ভাগবত বলছেন, সৎসঙ্গ সর্বসঙ্গ অপহ, অর্থাৎ সৎসঙ্গ মানুষকে জাগতিক আসক্তি থেকে রক্ষা করে। সৎসঙ্গের মহিমা বলতে গিয়ে এটাই মহারাজ সহজ ভাষায় একদিন বলছেন, সৎসঙ্গ তাতে মানুষ রক্ষা পায়। আরও বলছেন, মহতের সঙ্গ বিশেষ দরকার। মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, ভক্তি কিসে হয়? তাতে মহারাজ বারংবার বলেছিলেন, সৎসঙ্গ সৎসঙ্গ, সৎসঙ্গ চাই বাবা, সৎসঙ্গ চাই। সমস্ত শাস্ত্রাদিতে সৎসঙ্গের খুব প্রশংসা আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।